সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার মুনাফা নিয়ে। তো মুনাফা নিয়ে বইয়ে বিস্তারিত অনেক হয়তো লিখেছে, বাট আমাদের মুনাফা জিনিসটা কি এটা জানতে হবে। তো দেখো, মুনাফা জিনিসটা আসলে কি? মুনাফা জিনিসটা হলো লাভ। আমরা যে লাভ করি এটাই হলো মুনাফা। মনে করো তুমি কিছু কলা কিনলা, পাইকারি কিছু কলা কিনলাম, মনে করলাম 100 টাকা দিয়ে। ধরলাম তুমি 100 টাকা দিয়ে কিছু কলা কিনেছো। তো কলাগুলো তুমি বিক্রি করছো ধরলাম 130 টাকা দিয়ে। তুমি কিছু কলা কিনেছো 100 টাকা দিয়ে, কলাগুলো তুমি বিক্রি করছো 130 টাকা দিয়ে। তাহলে এখানে তোমার লাভ কত হইলো? লাভ হয়েছে কিন্তু 30 টাকা। এই যে তুমি কিছু কলা 100 টাকা দিয়ে কিনে সে কলাগুলো 130 টাকা দিয়ে বিক্রি করে 30 টাকা লাভ করছো, এটাই হচ্ছে মুনাফা। 30 টাকা এখানে লাভ করছো, এই যে লাভটা করছো সেটা হলো কি? মুনাফা। আশা করি তোমরা বুঝতে পারছো মুনাফা জিনিসটা কি। মুনাফা জিনিসটা হলো লাভ। আমরা আরো একটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু ক্লিয়ার হয়নি। ধরো তুমি কিছু কলম কিনলে বা একটা কলম কিনলে দোকান থেকে মনে করো 4 টাকা দিয়ে। ধরলাম তুমি কলম কিনছো 4 টাকা দিয়ে, ওই কলম তুমি আরেকজনের কাছে বিক্রি করলে 8 টাকা দিয়ে। তাহলে এখানে তুমি কত টাকা লাভ করছো? তুমি 4 টাকা দিয়ে কিনছো, তুমি বিক্রি করছো 8 টাকা দিয়ে। তাহলে এখানে তোমার 4 টাকা লাভ হচ্ছে না? তুমি কিনছো 4 টাকা দিয়ে কলম, বিক্রি করছো 8 টাকা দিয়ে আরেকজনের কাছে, তাহলে তোমার 4 টাকা এখানে লাভ হয়েছে না? এই যে 4 টাকা লাভ হয়েছে, এটাই হচ্ছে তোমার মুনাফা। এটাকে মুনাফা বলে। আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে নিয়েছো মুনাফা জিনিসটা কি। তবে আমরা আরও এক ক্ষেত্রে মুনাফা ব্যবহার করি, ওই যে ব্যাংকের যে হিসাবে যে মুনাফাটা বলে, ব্যাংকে যে বলে আপনি 1 লাখ টাকা রাখলে 700 টাকা ইন্টারেস্ট পাবেন প্রতি মাসে। 1 লাখ টাকা রাখলে 700 টাকা ইন্টারেস্ট পাবেন প্রতি মাসে। ওই যে 700 টাকা প্রতি মাসে পাচ্ছ, এটাও কিন্তু মুনাফা। এটাকেও মুনাফা বলে। তুমি ব্যাংকে 1 লাখ টাকা রাখছো, ওই প্রতি 1 লাখ টাকায় তুমি 700 টাকা করে মাসে ইন্টারেস্ট পাচ্ছ ব্যাংক থেকে, এই ইন্টারেস্টটাও কিন্তু মুনাফা। তো আশা করছি তোমরা মুনাফা সম্পর্কে বুঝতে পেরেছো মুনাফা জিনিসটা কি। এবার আমরা একটু লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। লাভ তো বলেই দিছি, মুনাফা মানে লাভ। মানে এতক্ষণ যে মুনাফা নিয়ে আলোচনা করলাম এটাই আসলে লাভ, যে আমি 100 টাকা দিয়ে কিনতেছি, 100 টাকা 30 টাকা দিয়ে বিক্রি করে 30 টাকা লাভ করতেছি, এটাই তো লাভ। আর 4 টাকা দিয়ে কিনে 8 টাকা বিক্রি করতেছি, 4 টাকা এখানে লাভ হচ্ছে, এটাই লাভ না? আবার এটাই মুনাফা। ঠিক আছে, আসলে লাভ সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেছে। ক্ষতি জিনিসটা কি তোমরা আসলে জানো? ক্ষতি জিনিসটা কি? ও ধরলাম ওই কলমের কথাই বলি, তুমি কলম কিনেছ 4 টাকা দিয়ে, কলম কিনেছ 4 টাকা দিয়ে, কলমটা বিক্রি করছো মনে করলাম আরেকজনের কাছে 3 টাকা দিয়ে। তাহলে এখানে তুমি 4 টাকা দিয়ে কিনছো, বিক্রি করছো 3 টাকা দিয়ে, এখানে তোমার 1 টাকা লস হচ্ছে না? 1 টাকা লস হচ্ছে না? 1 টাকা লস হচ্ছে না? এটাই আসলে কি? ক্ষতি। লস মানে ইংরেজি শব্দ, লস মানে তো ক্ষতি আসলে। তো মানে তুমি বেশি টাকা দিয়ে কিনে কম টাকা দিয়ে বিক্রি করলে তোমার একটা লস হয়ে যায় না? এটাই হচ্ছে ক্ষতি। তোমরা ক্ষতি সম্পর্কে সবাই জানো, তাও একটু বললাম আর কি। আরও একটা উদাহরণ দিই ক্ষতি সম্পর্কে। ধরো তুমি কলাগুলো কিনছো 100 টাকা দিয়ে, তুমি কলাগুলো বিক্রি করছো 80 টাকা দিয়ে। তাহলে এখানে তোমার 20 টাকা ক্ষতি হচ্ছে না? মানে 20 টাকা কম তুমি বিক্রি করছো না, তাহলে তোমার 20 টাকা এখানে ক্ষতি হয়ে গেছে না? এই জিনিসটাই তো ক্ষতি। ঠিক আছে, এটা তোমার ক্রয় মূল্য, এটা তোমার বিক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, তাহলে তোমার ক্ষতি হয়েছে না? কারণ কিনছো বেশি টাকা দিয়ে,
বিক্রি করছো কম টাকা দিয়ে, তাহলে এখানে ক্ষতি হচ্ছে না। জিনিসটা এটাই আসলে লাভ এবং ক্ষতির কিছু সূত্র আছে, দুইটা সূত্র আছে, সূত্রগুলো আমাদের বুঝতে হবে। তো সূত্রগুলো নিয়ে আগামী ক্লাসে কথা হবে। ধন্যবাদ সবাইকে।